হ্যালো এভরিওয়ান, তো আমি পৌলমি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। তো আমি আজকে কিন্তু এসেছি মায়ের বাড়িতে। আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। এটা হচ্ছে আমার বাড়ি। তো চলো তারই কিছু ছোট্ট মুহূর্ত শেয়ার করব। আর আজকে কিন্তু এই বাড়িতে সুব্রত, মা সবাই এসেছে, কারণ সবার আজকে আমাদের ইনভাইট, বিকজ আজ সানডে, তাই। তো চলো শেয়ার করব। আর আজকে আমার একটা কেকের অর্ডারও আছে, সেটা বাড়িতে গিয়ে আমি বানাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তোমাদের সাথে গল্প করতে করতে হঠাৎ করে শুনছি কলিং বেল বাজছে। আর দেখো দরজা খুলতে খুলতেই দেখি সুব্রত আর মা চলে এসছে। মা কিন্তু অনেক দিন পর আসলো এই বাড়িতে। আর তোমাদের তো বলেইছিলাম আমার মা গাছ লাগাতে কত ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ নিচেও কিন্তু মা দোপাটি গাছ লাগিয়েছে, মা সেগুলোই ঘুরে ঘুরে দেখছিল। আর দেখো মার সুব্রত কিন্তু মার বাবার জন্যে তালের শ্বাস, এদিকে এনেছে লিচু। আর এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ, এই পেঁপেটা কিন্তু আমাদেরই গাছের। আর মা এসে মায়ের একটু হেল্প করে দিচ্ছিল, এখানে লিচুগুলো সব ছাড়িয়ে রাখছিল। মা কিন্তু সকালেই পুজো দিয়ে দেয় স্নান করে। তো দেখো সব কিছু কমপ্লিট করার পর এবারে মা রান্না বসিয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চিকেন কষা রান্না হচ্ছে। আর কিন্তু মা বলেছিল সেদিন হবে ফ্রাইড রাইস। আর দেখো এখানে কিন্তু রাইস পুরো রেডি, এবার জাস্ট ভেজিটেবলসগুলো দেওয়া বাকি আছে। তো দেখো এখানে মার প্রায় সব লিচু কাটা হয়েই গেল। আর যেহেতু এতদিন পরে দেখা হলো দুজনের, তাই একটু গল্প তো তাই হ্যাঁ বস। দেখতেই পাচ্ছ এখানে মা আমাকে সব দেখাচ্ছে যে মা কী কী রান্না করেছে। সুব্রত তো চিকেন কষাও হোক বা মাটনই হোক, কিছু একটা ওর ভাজা লাগবেই। তো তাই জন্য মা ওর জন্য আলু আর পেঁয়াজের ভাজা করেছিল, আর পাঁপড়, চাটনি, সব কিছু কমপ্লিট। এরপরে আমি কিন্তু সন্ধেবেলায় বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এখানে কেকেরই প্রস্তুতি করছিলাম। এই কেকটা অর্ডার ছিল আমার মে মাসের লাস্টের উইকে, ডেটটা আমার ঠিক মনে নেই, বাট এই চকলেট ফ্লেভার কেকটা আমার কাছে অর্ডার করেছিল। এটা ছিল প্রায় 1.5 পাউন্ডের একটা কেক। তো দেখো এখানে কিন্তু আমি চকলেট কেকটা রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে সিরাপটা দিইনি, বিকজ উনি আমাকে বলেছিল চিনির ভাগটা একটু কম হবে। তো দেখো এখানে আমি ক্রিম কোটিং করছি, আর এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে ভরে ভরে চকলেট। তো তোমরা যারা এখনও পৌলমি কেক হাউস থেকে চকলেট কেকটা ট্রাই করোনি, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার কাছে কিন্তু টাপ কেক, চকলেট মুজ, কিটক্যাট চকলেট, অরিও চকলেট, অনেক কিছু চকলেট কেক পাওয়া যায়। তো একবার হলো ট্রাই করতে পারো বস। তো দেখো এখানে কিন্তু ভরে ভরে চকো চিপস গেছে। চকলেট কেকে আমি কিন্তু সব সময় এতটা পরিমাণেই চকো চিপস দিই। সেটা ছোট কেক হলে, যে কেকটা যেরকম সাইজের হবে, আমি পুরো ভরেই দিই, কারণ ওটার জন্যে কেকের টেস্টটা দারুণ লাগে। তো আমার কাছে বেশিরভাগই কেক কিন্তু চকলেট ফ্লেভার কেকই যায়। তো দেখো এখানে কিন্তু আমি রেডি করছি চকলেট কেকটা। আচ্ছা তোমরা কে কোথা থেকে দেখছো আমায় কিন্তু অবশ্যই জানিও। আমার আগের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর যা গরম পড়েছে, তোমরা এই গরমে কেমন আছো সেটা আগে বলো। যারা এই গরমে যারা কেক বানাও তাদের অবস্থা তো আমি বুঝতেই পারছি, বিকজ আমি নিজেই কেক বানাই। জাস্ট ক্রিমটা বাইরে আনলেই যেন মনে হচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কতটা ভরে ভরে এখানে চকলেট গেছে। আর এই কেকটার ফাইনাল ডেকোরেশনটা আমি তোমাদের ইউটিউবে শর্টসে শেয়ার করে দেব। কেমন হয়েছে সেখানে আমায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও না। তো দেখো কতটা চকো চিপস দিচ্ছি। আর আমার কাছে কেক অর্ডার করতে হলে ওপরে আমি তোমাদের নাম্বার শেয়ার করে দেবো, সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার লোকেশন আর আমি তো তোমাদের শেয়ার করেই দিয়েছি তোমরা আমার কাছে কি কি ফ্লেভারের কেক পাবে। এছাড়াও কিন্তু তোমরা আমার কাছে তোমাদের মতো করে কাস্টমাইজ টাপ কেক বানাতে পারো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটা কেকের ভিডিও নিয়ে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই কেকটার ফার্স্ট কোটিং পুরোটা কমপ্লিট। তো তোমাদের হেল্প হলে